এই তোমাদের কলেমা কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ? আরে না, এই কালেমা আদম নবীর, এই কালেমা শীষ নবীর, এই কালেমা সুলাইমান নবীর, এই কালেমা ইয়াহিয়া, দাউদ, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, হারুন, মুসা এবং ইউসুফ, এই সমস্ত নবীগণের, ঈসা নবীগণের, সকল নবী তার উম্মতকে কালেমা পড়াইছে। লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। আর এই সকল নবীরা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এই কলেমা হলো সমস্ত নবী আর রাসূলদের জন্য কলেমা। আর সমস্ত মানুষগুলো পড়বে তার সময়ে যে রসুল আসছে সেই রসুলের উপরে কলেমা। বুঝছো? এই মোল্লারা রসুলের শান খুঁজে পায় না। যে গরুর রাখাল মিজানুর রহমান আজারি আছে না, ও গরুর রাখাল, ছাগল জানি মন হানকা। আল্লাহর রসুল আল্লাহ কইছে কাজ্জাকুম মিনাল্লাহ নূর, আমি তোমাদের মাঝে স্পষ্ট নূর পাঠাইছি। কাজ্জাকুম মিনাল্লাহ নূর ওয়া কিতাবুম মুবিন, স্পষ্ট কিতাব পাঠাইছি। আল্লাহ কইছে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকুল কুদ্দুসুল আজিজুল হাকিম ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন কাবলু লাফি দালালিম মুবিন। তোমরা আগে সবাই পথভ্রষ্ট ছিলা, বিপথগামী ছিলা, আমার রাসূল আইসা তোমাদেরকে সঠিক পথে এনেছে। তোমরা সবাই ছিলা অজ্ঞ, জাহেল, কিচ্ছু জানতা না। আল্লাহ কয়ে দিয়েছে তোমরা দুধ পান করাবে, তোমরা পান করা ব্যতীত আর কিছুই জানতে না। আমি তোমাদেরকে পান করার জ্ঞান দিয়া পাঠাইছি, আর কোনো জ্ঞান না। বুঝছা? তোমরা কি লইছ? সবাই খালি পান করতে জানতা। কুত্তার দুধ খাওয়াই দিল খায়া লাইতা, ছাগলের দুধ খাওয়াই দিলে খায়া লাইতা, গরুর দুধ খাওয়াই দিলে খায়া লাইতা, ল্যাকটোজেন 1, 2, 3 খাওয়াই দিছে খায়া লাইছ। তোমরা এই হলো তোমাকে জ্ঞান, তাই না? হাগুর মধ্যে শুয়া থাকো, মুতুর মধ্যে শুয়া থাকো, হাগু মুতু মিশাইয়া মুখে, নাকে, চপালে, মাথায় সব হানে মুলারা মাখাইছে। আর রসুল সম্পর্কে কি কইছে জানো আল্লাহ? কি কইছে? ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আতানি আল কিতাব, আমাকে আল্লাহ কিতাব দিয়া পাঠাইছে, ওয়া জাআলনি নাবিয়্যান, আমাকে নবী হিসাবে প্রেরণ করেছে, মারসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে আমার হাবিব, আমি আপনাকে রহমত করে পাঠিয়েছি। আপনি জগতের নিয়ামত, আপনি জগতের রহমত, আপনি জগতের ফজিলত, আপনি জগতের বারকাত, আপনি কিতাব, আপনি কোরআন, আপনি ফুরকান, আপনি সাহেবে মেরাজ। হ্যাঁ, আর তোরা আইছস এর লিগে কই এই জাহেলে, ওই যে মুরুখ, বক্তাও মূর্খ, শ্রোতা গিলা তো আরো গন্ড মূর্খ। ওই যে দুধ পান করা ব্যতীত কিচ্ছু জানতো না, যত সিটারি বাটপারি সব ইকছে বড় অনের পরে। আয়া আল্লাহ কিতাব দিয়া পাঠাইছে। কোন কিতাব? এরকম কিতাব লে মা মরিয়মের পেটে ঈসা নবী আইছে, মহানবী মার পেটে এরকম বইলে কিতাব লে, কোরআন না তুলে বেরিয়েছে। সেটা কোন কোরআন? যখন কিতাবের কথা কইছে তখন কোনো বাইন্ডিং কৃত লিখিত বই ছিল না। ছিল ঈসা নবী যখন আগমন করছে তখন কোনো লিখিত বই কিতাব ছিল না। মহানবী যখন আগমন করছে মুসলমান ধর্মের, ইসলাম ধর্মের মুসলমানদের মধ্যে কোনো প্রকার লিখিত বাইন্ডিংকৃত কোনো ভাষার কোনো বই ছিল না। তাহলে রসুল কোন কিতাব নিয়ে আসলো? সেই কিতাব কি কাগজের? সেই কিতাব কি আরবি ভাষার? কখনো না। সেটা নূরের কিতাব। নূরের কিতাব আরবি ভাষায় কথা কইছে।